সেই কান্ট্রিটা আগে এখানে থাকতে হবে। কিভাবে আমরা গুগলের সার্চ ইঞ্জিন থেকে এটা চেঞ্জ করতে পারি? চেঞ্জ করার জন্য আমরা যখন প্রোফাইলে ক্লিক করি, এখানে আসলে কি আছে? ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমরা ক্লিক করি, সেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন নামে একটা সেকশনে নিয়ে আসবে, যেখানে রেজাল্ট রিজিয়ন বলতে একটা অপশনই আছে যেখানে বাংলাদেশ বলা আছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে যে কান্ট্রির জন্য আমরা নিতে চাচ্ছি সেই কান্ট্রিটা হচ্ছে এখানে চুজ করে দেব। যেমন ইউনাইটেড স্টেট দিয়ে আমরা হচ্ছে এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিয়ে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরবর্তীতে আমাদের ইন্টারফেসটা কিছুটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, সো এখানে যে ডাটাগুলো আসতেছে এগুলো সাধারণত দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম রেজাল্টগুলো আসতেছে হচ্ছে ইউএস রিলেটেড। এখন এই সেম জিনিসটা আমরা এখান থেকে যেমন চেঞ্জ করতে পারি, সেম ভাবে হচ্ছে সেটিংসের মধ্যে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স না, সার্চ সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে আদার থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এখানে আসবো, এখান থেকে হচ্ছে এখানে কান্ট্রিটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পরে আমরা ডিরেক্টলি হচ্ছে এখানে সার্চ করে দিব হচ্ছে গুগল ইউএসএ। সো গুগল ইউএসএ যে ইন্টারফেসটা সেটা আমরা এখান থেকে ডিরেক্টলি নিয়ে আসলে আমাদের এই ধরনের একটা বিষয় চলে আসবে। এখন আমাদের যে সিট কিওয়ার্ডটা আছে সেই সিট কিওয়ার্ডটা আমরা এখানে ইনসার্ট করতে পারি। যেমন আমাদের একটা সিট কিওয়ার্ড এখানে যেমন বলা আছে এগ্রিকালচার ইন বাংলাদেশ, তাহলে তো এটা ইউএসএ তে সার্চ করলে হবে না। তার মানে এখানে সিট হইতে পারে হচ্ছে টুলসগুলো আছে সেগুলোর মাধ্যমে কনভার্ট করা হয়। তবে এটা আরেকটু ইজি ভাবে যদি আপনি করতে চান তাহলে আরেকটা টুলস আছে কিওয়ার্ড টুল আইও, এটা মোটামুটি ফ্রি আর কি। সো ও যেটা করবে অ্যাকচুয়ালি গুগলের অটো কমপ্লিশন বা গুগল সাজেশন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে এখানে দেখাবে। এখানে লোকেশন চেঞ্জ করা যে ঝামেলাগুলো সেগুলো এখানে আর অ্যাকচুয়ালি নাই। সো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি এগ্রি কালচার, লোকেশন কোথায়? ইউনাইটেড কই স্টেট, কই স্টেট। দেন আমরা হচ্ছে এখান থেকে সার্চ করলাম, কোন সার্চ ফিডের জন্য খুঁজতেছেন সেটাও আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন আর কি। আচ্ছা, সো এখানে যদি আমরা আসি তাহলে এখানে টোটাল আছে কয়টা? 675টা টোটাল কিওয়ার্ড যেমন আমরা ইউজ করছি। কিওয়ার্ড প্ল্যানার কার? এটা গুগলের। সো গুগল কিওয়ার্ড প্ল্যানারটাকে আমরা ইউজ করছিলাম হচ্ছে কিসের জন্য? গুগল অ্যাডস এর কিওয়ার্ডের রিসার্চ করার জন্য। সেখানে যেমন কিওয়ার্ডের আইডিয়া পেয়েছিলাম, পাশাপাশি হচ্ছে কিছু ম্যাট্রিকও আমরা পেয়েছিলাম। বাট ওই ম্যাট্রিকগুলো অ্যাকচুয়ালি কাজে লাগবে অ্যাডস এর পার্সপেক্টে, সেগুলো এসইও পার্সপেক্টের জন্য খুব একটা প্রয়োজনীয় না। কিসের পার্সপেক্টে ওখানে কাজ করতেছে? আমরা মূলত কিওয়ার্ডের আইডিয়াগুলো বের করার জন্যই আমরা সেই প্ল্যাটফর্মটার মধ্যে যেতে পারি। সেটাতে যাওয়ার জন্য ইজিলি হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ads.google.com। সো এখানেও আপনাকে কিওয়ার্ড প্ল্যানার ওপেন করার জন্য অবশ্যই কার হেল্প নিতে হবে? গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, ওটা ছাড়া হচ্ছে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে ক্লিক করব। আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে এগ্রি কালচার, লোকেশন এখান থেকে আমরা বলে দেব হচ্ছে ইউনাইটেড স্টেট, নিয়ে নিলাম। বাংলাদেশ আমরা রিমুভ করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে নিচে এসে হচ্ছে আমরা গেট রেজাল্টে দিয়ে দিলাম। তাহলে সে একটু সময় নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে একটা বিশাল ডাটা ধরিয়ে দিবে আর কি। এগ্রিকালচার আর এখান থেকে এগুলাকে বের করাটা একটু কষ্ট হয়ে যায়। সো আপনি এগুলাকে যেটা করতে পারেন যে আপনার টোটাল লিস্টটা আপনি চাইলে ডাউনলোড করে ফেলতে পারেন। সো ডাউনলোড করার জন্য আমাদের অপশনটা হচ্ছে কই আরো থাকার তো কথা এদিক দিয়ে। আচ্ছা দাঁড়ান, এটা এই যে এটা গায়েব হয়েছিল আর কি। সো আমরা হচ্ছে এটা 1 মান্থের ডাটা দেখতে পাচ্ছি। সো নিয়ারলি 1 মান্থের ডাটাই আমরা দেখব। লাস্ট মান্থ অনুযায়ী ডাটাগুলো আসুক। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা গুগল শিট অথবা সিএসভি আইডিয়া। এখন এই কিওয়ার্ডের আইডিয়া যেমন গুগল আমরা ইউজ করতেছি সেটা দিয়ে করতে পারি, এটা দিয়ে করতে পারি, গুগল অটো সাজেশন দিয়ে করতে পারি। এরকম অনেক টুলস আছে যাদের মাধ্যমে আমরা এই আইডিয়া জেনারেশনটা করতে পারি। এখন এই আইডিয়া জেনারেশনের পাশাপাশি আরো কিছু জিনিস আমাদেরকে বের করতে হবে, সেগুলো আমরা পরবর্তীতে, কিন্তু তার আগে হচ্ছে এই আইডিয়া জেনারেশন। এখন এখানে কি শুধুমাত্র এখন এই যে এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি কিসের জন্য? এগ্রিকালচারের জন্য। এখন এখানে সবগুলো কি জেনেরিক এগ্রিকালচারকে কভার করে নাকি আরো অনেকগুলো টপিককে কভার করে? অন্যান্য টপিকগুলোকে কভার করে। এখন আমার ওয়েবসাইটে পেজ কি শুধুমাত্র এগ্রিকালচার রিলেটেড থাকবে? আমি কি অন্য রিলেটেড পেজ তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। এখন এখানে কিন্তু টোটাল এগ্রিকালচারকে কভার করে যত রিলেটেড কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড
একটা লিস্ট আমরা চলে আসছে। এখন আমরা যখন এরকম একটা কিওয়ার্ডের একটা লম্বা লিস্ট পেয়ে যাব, আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এদেরকে খুঁজে বের করা যে আমার এখান থেকে কি কি টপিক বের হতে পারে, টপিকগুলোকে এবার বের করতে হবে। বা আমরা এটাকে আরেকটা নামও বলি হচ্ছে টপিক ক্লাস্টার অথবা কিওয়ার্ড ক্লাস্টার। ক্লাস্টার কি? ক্লাস্টার বলতে হচ্ছে যে গুচ্ছ গুচ্ছ যেগুলা ইন্ডিভিজুয়াল টপিক সেগুলোকে আলাদা আলাদা করে আমরা হচ্ছে তাকে বলে দিই কি হয়েছে, হাতের কি সিগন্যাল, সেটাই নিয়ে যাচ্ছে, তো নিজেও অনেকটাই ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা তাকে কিওয়ার্ড লিস্ট দিয়ে দিলাম। সো নাও গিভ মি এ কিওয়ার্ড cluster in table format act as a row। দিয়ে দিলাম তাকে আমরা বড়সড় একটা লিস্ট, দেখি সে কি করে। প্রফেশনাল এসইও কিওয়ার্ড ক্লাস্টারিং বেসড অন ইউর মেসিভ এগ্রিকালচার কিওয়ার্ড সেট। সে আপনাকে টপিক্যাল অথরিটি কিভাবে গেইন করতে পারেন সেটা, প্লাস হচ্ছে কিভাবে একটা স্ট্রাকচার মেনটেন করতে পারেন ওয়েবসাইটের সাইলো স্ট্রাকচার, সেটা নিয়ে সে বলে দিচ্ছে। সে বলে দিচ্ছে যে ক্লাস্টারের নেম আপনার এখান থেকে একটা পাইছে হচ্ছে জেনেরিক এগ্রিকালচার রিলেটেড, সেটা রিলেটেড প্রাইমারি কিওয়ার্ড কোনটা এবং সেটা রিলেটেড সেকেন্ডারি এবং এলএসআই কিওয়ার্ডগুলো কোনগুলো, ইন্টেন্টটা কি সেটা। তার মানে এখন যখন আপনি এই কিওয়ার্ডের গ্রুপটাকে আপনি এখান থেকে নিয়ে আসবেন, সো ধরেন হচ্ছে আমি এটাকে কপি করে দেখি এখানে বসে কিনা। ওকে, এখানে চলে আসলো। আসার পরবর্তীতে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে ফরম্যাটটাকে একটু ক্লিয়ার করে দিই। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের এই পুরো ট্রামটা কভার করতেছে একটা টপিককে, একটা পেজের জন্য, এটা আরেকটা পেজের জন্য, এটা আরেকটা পেজের জন্য, এটা আরেকটা পেজের জন্য, এটা আরেকটা পেজ। তার মানে এখান থেকে এই যতগুলো ক্লাস্টার নেম দিচ্ছে দ্যাটস মিন্স এগুলো প্রত্যেকটা আপনার জন্য এক একটা নতুন নতুন টপিক। এখন আপনি যখন ওই যে গতকাল যেটা বলছিলাম বড় ফুল ওয়েবসাইটের জন্য করবেন, তখন আপনাকে এরকম লিস্ট বের করে তারপরে সেটাকে ক্লাস্টার করবেন, ক্লাস্টার করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস্টারের জন্য আলাদা আলাদা করে আবার কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন আপনাকে যখন বলে দিচ্ছে যে জেনারিক এগ্রিকালচার, এটা আপনার একটা টপিক যেটার জন্য প্রাইমারি কিওয়ার্ড এটা, এবং এগ্রিকালচার ফার্মিং সেক্টর, অ্যাবাউট এগ্রিকালচার, এগ্রিকালচার ইজ, এই যে ধরেন অর্গানিক ফার্মিং রিলেটেড আমি এখানে একটা কিওয়ার্ড পেলাম। এখন আমার কাজ কি হবে যে এখানে কোন কোন কিওয়ার্ডগুলো অর্গানিক ফার্মিং এর সাথে যায় সেগুলোকে এবার খুঁজে বের করে নিয়ে আসো। সো এই খুঁজে বের করে নিয়ে এসে এখানে যে লিস্টিংটা তৈরি করব, এই পুরা লিস্টটাকে বলা হচ্ছে কিওয়ার্ড গ্রুপিং, আর খুঁজে বের করে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। তিনটা জিনিস অলমোস্ট সিমিলার মনে হয়, তাই না? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক আছে কোনগুলো সেগুলোকে খুঁজে বের করো। এই প্রসেসটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং। কিওয়ার্ড ম্যাপিং করার পরবর্তীতে আমি যে কিওয়ার্ডটা পেলাম সেটার রিলেটেড কি কি কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে খুঁজে বের করো, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। আর এরপরে আমরা যেটা লিস্ট তৈরি করলাম সেটাকে বলা হচ্ছে, মানে ক্লাস্টারিং আর গ্রুপিং অলমোস্ট সিমিলার। একদম শর্ট করে যদি করে ফেলি যে আমরা এখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করাটাকে বলা হচ্ছে ম্যাপিং, আর ওই কিওয়ার্ডগুলোর রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সিমিলার ইন্টেন্ট, সিমিলার মিনিং প্রকাশ করে, ওই কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করার। সো সাধারণত গুগল ওই ধরনের সাইটগুলোকে বেশি কনসিডার করে যে সাইটগুলো একটা স্পেসিফিক টপিকের সকল ধরনের সাব টপিকগুলোকেও কি করে, কভার করে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন যেখানে একদিন সোশ্যাল মিডিয়া লিখতেছেন, একদিন এসইও নিয়ে লিখতেছেন, একদিন ট্যুর এন্ড ট্রাভেল নিয়ে লিখতেছেন, তার মানে ওই সাইটটা কি টপিক্যাল অথরিটিভ না, সে একটা স্পেসিফিক টপিককে শুধুমাত্র কভার করছে না। যদি আপনি আচ্ছা, এখন আসেন এই যে আমরা একটা কিওয়ার্ডের লিস্ট বের করলাম বা এরকম অনেকগুলো হাজার হাজার, এখন আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডের লিস্ট ধরে যে এই কিওয়ার্ডগুলোর জন্য আমি আবার আলাদা একটা শীট নিয়ে আসতে হবে। সো শীট নিয়ে এসে হচ্ছে আমরা এখান থেকে এগুলাকে এবার সেপারেশন করে নিতে পারি। এখানে হচ্ছে এটা হচ্ছে কোন ধরনের ক্লাস্টারিং, সো এটা মূলত হচ্ছে জেনেরিক, যেহেতু আমাদের জেনেরিক। সো এখান থেকে হচ্ছে আমরা এদেরকে একটু ফরম্যাটিংটা করে দেই, তাহলে দেখতে একটু বেটার হবে আর কি। সো এগ্রিকালচার হচ্ছে আমাদের মেইন সিট। তাহলে এখন এটা রিলেটেড যত কিওয়ার্ডগুলো আছে সেগুলো সবগুলোর কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। সো যদি এখানে ব্রেক কমা দিয়ে দেওয়া সেপারেশন করা, আমরা এগুলাকে নিচে নিচে দিয়ে দিব।
দিলাম আমরা এই পর্যন্ত। এখন আমাদের যেটা করতে হবে, এটার জন্য আরো কিছু কিওয়ার্ড বের করতে হবে, এটার জন্য আরো কিছু কিওয়ার্ড বের করতে হবে। এখন সেই কিওয়ার্ড, আচ্ছা যদি কোনো কারণে না থাকে, আপনি ধরেন ইউআরএলটা ভুলে গেছেন, হ্যাঁ, আপনাকে অ্যাকচুয়ালি এরকম যেতে হবে, এই যে এখানে টুলস, এই টুলসের মধ্যে আপনাকে যেতে হবে। সো টুলসের মধ্যে গেলে আপনি অল টুলসের যে লিস্টটা সেটাকে নর্মালি পেয়ে যাবেন, সেটাও এখানে নাও থাকতে পারে। এই পেজটাতে আপনাকে অ্যাকচুয়ালি আসতে হবে। আসার পরবর্তীতে একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, এই যে এআই টাইটেল জেনারেটর, এআই টপিক ক্লাস্টার টুলস, হ্যাঁ, ওর এখানে টপিক ক্লাস্টার করা যায়, তারপরে ব্যাকলিঙ্ক অডিট করা, অনেকগুলো টুলস এখানেও আছে আর কি। সো আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে চেক করব হচ্ছে লং টেল কিওয়ার্ড জেনারেটর, হ্যাঁ, এটাতে চলে যাব। সো এখানে এসে আমাদের যে কিওয়ার্ডটা আছে, এইরকম একটা কিওয়ার্ড আমরা এখান থেকে ধরেন এটাকে নিলাম, এটাকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট, জেনারেট কিওয়ার্ড। সো এখানে আবার ক্যাপচা ট্যাপচা চাইবে আর কি, আই এম নট এ রোবট, দিলাম। দেওয়ার পরবর্তীতে আমাদের একটা লিস্ট দিয়ে, সো এগ্রিকালচার ফার্মিং ইন ফার্মিং আছে, যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত 64, সার্চ ভলিউম কত 135000। সো এখন আপনি এইরকম অনেকগুলো কিওয়ার্ডের একটা লিস্ট বের করবেন, বের করে এখানে তাদের কি বের করতে হবে, মান্থলি সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন এই ট্যাক্স যদি ধরি, কোনটা, এই যে এই ট্যাক্স ধরি, এখানে আবার শর্তে বলে দেওয়া হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি শুড বি বিলো কত 50। তার মানে এখান থেকে আপনার 50 নিচে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে এটা রিলেটেড যে কিওয়ার্ডটা আছে সেটা নিতে হবে, হ্যাঁ, নিয়ে সেটার যে সার্চ টার্মস মানে মান্থলি সার্চ ভলিউম আছে সেটাও এখানে নিয়ে আসতে হবে। এখন এই জায়গায় হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি ধরেন মান্থলি সার্চ ভলিউম কোনো একটা স্পেসিফিক টুলস দিয়ে নিচ্ছেন, যেমন আমি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এই টুলসটা ইউজ করলাম। এখন আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য অবশ্যই একই টুলস থেকে এই ডাটাগুলো নেবেন। কেন? কারণ আমার এই ডাটাগুলোর মধ্যে কিন্তু আমি এদের প্রত্যেকের মধ্যে কম্পেয়ার করব কি দিয়ে, সার্চ ভলিউম, যে কার বেশি আছে। এখন কার বেশি ধরেন একটা থেকে নিছেন একরকম, আরেকটা থেকে আরেক রকম, এরকম 4-5টা টুলস থেকে নিলে ডাটার মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকবে না, কারণ এক একটা টুলস এক এক রকম ডাটা প্রোভাইড করে। সো এই ডাটাগুলো মানে কিন্তু এগুলো 100% অ্যাকুরেট ডাটা না, এগুলো একটা অ্যাজাম্পশন বা একটা টুলস কাছাকাছি একটা ডাটা, এস্টিমেটেড ডাটা। এখন ওকে, ভালো কথা। সো ডোমেন অথরিটি বলেন, এটা অ্যাকচুয়ালি একটা যে কোনো একটা কিওয়ার্ডের কখনো হয় না। এই ডোমেন অথরিটি, সোশ্যাল সাইট, হ্যাঁ, এগুলো সাধারণত ডিরেক্টলি কিওয়ার্ডের সাথে কানেক্টেড না। কার সাথে কানেক্টেড? এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে যে রেজাল্টগুলো আসে, সেই রেজাল্টগুলো হচ্ছে কি বিভিন্ন ওয়েবসাইট। আমি ধরেন এটাকে সার্চ করলাম, সার্চ করার পরবর্তীতে এখানে কি আসছে, রেজাল্ট আসছে। এখন আমাদের এই প্রত্যেকটা ওয়েবসাইটের সাধারণত আমাদের কাছে এটা একটা সহজ সিম্পল একটা নর্মাল ওয়েবসাইট, কিন্তু গুগল এখানে এই ওয়েবসাইটগুলোর পিছনে বিভিন্ন ধরনের কলকাঠি নাড়ে। কিরকম? যে কোন ওয়েবসাইটটার ইউজারের চাহিদা বেশি বা ইউজারের কাছে কোন ওয়েবসাইটটার গ্রহণযোগ্যতা বেশি। ডোমেনের জন্য যে স্কোরটা সেটাকে আমরা বলি হচ্ছে ডোমেন অথরিটি, আর পেজের জন্য যে স্কোর সেটাকে আমরা বলি পেজ অথরিটি। এই স্কোরটা দিয়ে অ্যাকচুয়ালি কি হয়? সো এটা মূলত মজের ডেভেলপ করা একটা স্কোর, যেটা 0 থেকে 100 এর মধ্যে একটা স্কোরিং করা হয়, অথরিটি স্কোর। এখন একটা ডোমেনের জন্য কিভাবে অথরিটি স্কোর? ডোমেনের তো নিজস্ব কোনো কন্টেন্ট থাকে না, থাকে কার? পেজের মধ্যে ডিরেক্টলি কন্টেন্টগুলো থাকে। সো ডোমেন অথরিটি স্কোরটা সাধারণত পেজ অথরিটির কিসের ভিত্তিতে এটা ডিপেন্ডেন্ট হয়? মেইনলি হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিংকের মাধ্যমে এই স্কোরটা ডেভেলপড হতে পারে। 2 নম্বর হচ্ছে ওভারঅল এসইওর মাধ্যমে ডেভেলপড হতে পারে। 3 নম্বর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটির মাধ্যমে হতে পারে। 4 নম্বর হচ্ছে আমার ডোমেনের এজের বাড়ার মাধ্যমে এটা ইনক্রিজ হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি ইমপ্যাক্ট আসে হচ্ছে কিসের মাধ্যমে? ব্যাকলিংকের মাধ্যমে। সো এটার মাধ্যমে সবচেয়ে বেশি স্কোরটা ডেভেলপড হয়। তার মানে এই স্কোরটাকে বেসিক্যালি বলা হচ্ছে একটা স্পেসিফিক ডোমেনের জন্য যে স্কোরটা হয় সেটাকে বলা হচ্ছে কি? ডোমেন অথরিটি। তার মানে আমরা যদি বলি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল নতুন একজন অডিয়েন্স, আর আমার কম্পিটিটর যারা, তাদের সবার ডোমেন অথরিটি 70, 80, 90, তারা কি আমার জন্য কম্পিটিটিভ নাকি লেস কম্পিটিটিভ? আর যদি আমার কম্পিটিটর 10, 15, 12, 20 এর মধ্যে, ওকে, যদি বোঝা যায়। এখন আমাদেরকে এই স্কোরটা কই গেল? এই যে এই স্কোরটা কি এখন আমরা কিওয়ার্ডের বের করব নাকি? এখন আমাদের সাধারণত এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কি আসে? কম্পিটিটর আসে, তাই না? তার মানে এটা কম্পিটিটর অ্যানালাইসিস পার্টে চলে যাচ্ছে। এই যে এখানে যারা কম্পিটিটর, আমরা যদি টপ বা ফার্স্ট পেজে আসতে হয় কয়জনকে বিট করতে হবে? পিছনের দিকে অনেককে বিট করতে হবে, কিন্তু ফার্স্ট পেজে প্লেসমেন্ট হয় কয়টা ওয়েবসাইটে? 10টা। তার মানে আমাদের বিট করতে হবে কাদেরকে?
ওই 10টা ওয়েবসাইটকে। এখন অ্যানালাইসিস করতে গেলে আমি কাদেরকে অ্যানালাইসিস করব? ইনিশিয়ালি প্রথম 10টাকে। এখন এই 10টার কি কি চেক করব? প্রথমত হচ্ছে তাদের স্ট্রেন্থসটা কিসের মাধ্যমে আমরা বের করতে পারি? এই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির মাধ্যমে। এখন আমি যদি হচ্ছে এখানে সার্চ করলে এখানে 10টা রেজাল্ট আসছে। 10টা রেজাল্টের মধ্যে যদি 5টা রেজাল্টেরই হচ্ছে ডোমেইন অথরিটি কত নিচে থাকে, 40-এর যদি নিচে থাকে, তাহলে আমাদের জন্য সেখানে অপরচুনিটি বেশি। যদি সেখানে ম্যাক্সিমামের যে 80-90 থাকে, তাহলে ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসাটা টাফ। তাহলে এটা তো আমরা আর ইন্ডিভিজুয়াল কোনো কিওয়ার্ডের বের করব না, বের করব কার? কম্পিটিটরের। এটা বোঝা গেছে? এখন এটা বের কিভাবে করবেন সেটা কি জানা আছে? নাজমুলে কি দেখান নাই? এসইএম রাশে দেখানো হয়েছে, অন্যগুলা দিয়ে দেখানো হয় নাই, তাই তো? এসইআরপি থেকে কিভাবে বের করা যায় এটা দেখানো হয় নাই এখানে। আচ্ছা, সো প্রবলেম নাই। এটা বের করতে গেলে আমরা অনেকগুলো ওয়েতে করতে পারি। প্রথম ওয়ে হচ্ছে গুগল। এখানে একটু ঝামেলা আছে, আপনি যখন অ্যাড করবেন তখন এটা কিন্তু কাজ করবে না সাথে সাথে, এটাকে একটু সাইন আপ করে আসতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো সাইন আপে ক্লিক করবো আমরা এখান থেকে। ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে মজার যে ওয়েবসাইটটা আছে সেটা, সে আমাদেরকে ব্লাবা অনেক কিছু ধরাবে, কোনো প্রবলেম না। আমরা চলে যাবো হচ্ছে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল। হ্যাঁ, সো এখানে যাব। এখানে যাওয়ার পরবর্তীতে অ্যাকাউন্টের যা যা আছে সব কিছু আমরা দিয়ে দিব। দিয়ে লাস্টে এসে হচ্ছে আমাদের কাছে বিলিং ইনফরমেশন চাইবে, সেটা আমরা দিব না। সেটা না দিয়ে আমরা কি করব? কোয়াইট করে বের হয়ে যাব। বিলিং ইনফরমেশনটা না দিয়ে কি করব? কোয়াইট করে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট আবার রিলগ ইন করব। সো রিলগ ইন করার পরবর্তীতে এই যে ঝামেলাটা হচ্ছে এইখান থেকে হয়েছে, এটা আমি অল সেট করে দিতে হবে। অল সেট না করলে লগ ইন ইনফরমেশনগুলো পাস হবে না। এই যে দেখেন, সে বলতেছে বিলিং অ্যান্ড কি পেমেন্ট। এখন এটা তো আমি চেক আউট প্রসেসে আসছি দেখে হচ্ছে সেই পেজটা আমার জন্য ধরে বসে আছে। আপনারা এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে এই জায়গাটা নিয়ে আসবে, আমার এটা আসার দরকারই নাই। আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা খোলার পরে ডিরেক্টলি আবার মেন ওয়েবসাইটে আবার চলে আসবেন moz.com এ। আসার পরে এই যে এখানে কি আছে? লগ ইন। সো আমার এখানে অটোমেটিকলি লগ ইন আছে। সো লগ ইন থাকার পরবর্তীতে আমি যদি এই জায়গাটা চলে আসি 78 47 96 60, এখন এটাকে এত বড় দেখে আপনার ঘাবড়ানোর দরকার নাই। কেন? আমরা একটু আগে বারবার বলতেছিলাম গুগল অথরিটিভ সাইটগুলোকে বেশি পছন্দ করে, টপিক্যাল অথরিটি, তাই না? এখন আমাকে বলেন, ওয়ার্ল্ড ব্যাংক সে কি এগ্রিকালচার রিলেটেড টপিক্যাল অথরিটি গেইন করা সাইট? না। ফেসবুক সে কি এই রিলেটেড টপিক্যাল অথরিটি গেইন করা সাইট? সে কোন ধরনের সাইট? কমন সোশ্যাল সাইট, জেনারিক সাইট। সো সাধারণত এই ধরনের সোশ্যাল সাইটগুলোকে আমরা তুলনামূলক একটা টপিকের জন্য উইক সাইট হিসেবে কনসিডার করি। যেমন ডিএপিএ চেকার, ও মনে অনেকগুলো দেয়। বাল্ক ডিএপিএ চেকার, ও আরো কিছু দিবে। তারপরে স্মল এসইও টুলস নামে কিছু আছে, ওয়েবসাইট এসইও চেকার নামে একটা টুলস আছে, প্রিপোস্ট এসইও নামে আরেকটা টুলস আছে। সো এখানে যদি আপনি আসেন তাহলে ও আপনাকে অ্যাকচুয়ালি কয়টা দিবে? ও অনেকগুলাই দিবে। সো কি করতে হবে আপনাকে? প্রত্যেকটা ডোমেইন বা প্রত্যেকটা পেজের ইউআরএলটাকে কপি পেস্ট করতে হবে। খাটনি হচ্ছে এই জায়গাটায় যে কপি লিংক, তারপরে এখান থেকে আরেকটা, এগুলো অ্যাকচুয়ালি কাউন্ট করে দরকার নেই। আপনি যেগুলো আনকমন সাইট আছে সেগুলো সাধারণ কালেক্ট করে এই যে এখানে যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে হচ্ছে আমরা এগুলাকে বসায় দিচ্ছি একটা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা, যেমন ওয়ার্ল্ড ব্যাংকটা না দিলেও চলতো আর কি। পাঁচটা নিয়ে আসছি না, আরেকটা নিয়ে আসবো আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটাতে বেশি নেওয়া হচ্ছে। 5টা 6টা, আরেকটা নিয়ে নি 7টা। ওকে, টোটাল হচ্ছে আমরা দিলাম একটা কয়টা? 7টা। সো ডিএপিএ চেক করবে, আমরা চেক ডিএপিএ দিয়ে দিই। সে কি বলতেছে? একটা পপ আপ দিচ্ছে, আমরা এখান থেকে ক্লোজ করি। ক্লোজ করে দেওয়ার পরে আচ্ছা ওর অ্যাকাউন্ট লাগবে, ও বাদ, ওর অ্যাকাউন্ট খুলতে হবে।